আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এই মেয়ে এত গরম হয়েছিস কেন? রাখাল তো আর জানি না ওই মালটা কে জানে, তাই সদ্য বেজে এত গরম হও কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে, রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নাই কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটেরই মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করেন আমি একটা রাখাল। তবে আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করে দেখেছি, মানদার মুসলমান হলো জাতের মুসলমান। হ্যাঁ, মোটামুটি টের পাইছি। এই জাতের মুসলমানের চরিত্র হলো কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। যদি মুয়াজ্জিন ডাকে তাহলে বোঝে মুয়াজ্জিন ডাকতেছে না আল্লাহ ডাকতেছে। যখন কথা ঠিক কিনা? এরা মসজিদে যায়। যদি কোরআনের মাহফিল হয় তাহলে এরা কোরআনের তাফসির শুনতে যায়। যখন দেখবেন হই হই কাণ্ড রই রই ব্যাপার, এক ঝাঁক ডানা কাটা পরি আসতেছে, তখন এই জাতের মুসলমান ব্রেক করে। যখন কি করে? ব্রেক করে বলে না, ওদিকে যাওয়া যাবে না। এরা হচ্ছে জাতের মুসলমান। তো আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা তালের না জাতের? এই ম্যান ম্যানা কথা বললে হবে? জোরে বলেন, তালের না জাতের? কারা কারা তালের মুসলমান হাত তোলেন? একজনও নাই। মাশাআল্লাহ। এই দুটো সামনে দৌড়াই কেন? এদের দৌড়ানোর সুযোগ দিয়েন না। এখন আমি বুঝতে পারলাম যে আপনারা ডাবা শ্রোতা জাতের মুসলমান। আপনাদের সামনে আলোচনা হবে পবিত্র আল কোরআন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা মনে হয় খুব বেশি হয়েছে। খালি হয়েছে, খালি হয়েছে মানে কাছি বলছে নাকি? কাছাকাছি পাশে একটা গাড়ির পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকো। 50 গজ দূরে থাকো, একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি 50 গজ দূরে থাকা লাগবে কেন? হঠাৎ যদি সামনের গাড়ি ব্রেক করে, পিছনের গাড়ির ব্রেক যদি লুজও হয়, অন্তত 50 গজ রাস্তা দিয়ে তো ব্রেক হবে। আপনারা বলেন তো, গাড়ি বেশি মারাত্মক না নারী বেশি মারাত্মক? পুরুষের জন্য গাড়ির চাইতে নারী বেশি মারাত্মক। এই জন্য কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। 200 গজ। কিন্তু আপনারা এত কাছে রাখছেন যে ওরা গল্প করে, বক্তার কানে কথা চলে আসতেছে। আমি সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমার এমন কোনো মাহফিল নাই যেখানে আমি মেয়েদের ওয়াজ করি না, ঠিক কিনা বলেন? পুরুষের পাশাপাশি নারীদের ওয়াজ আমি করি। তা আমার মায়েরা যারা আওয়াজ শুনতে এসেছেন, আল্লাহর ওয়াস্তে জবান বন্ধ করুন। হ্যাঁ, মেয়েদেরকে একটু বললাম, মা আমারে আপনার জবান যদি পরপুরুষ শুনতে পায় তাহলে পর্দার খেলাফ হবে। কারণ মেয়ে মানুষের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। মেয়েরা জোরে কোরআন পড়বে, পরপুরুষ শুনবে, এটাও জায়েজ নাই। কোরআন যদি শোনা জায়েজ না থাকে তাহলে ওরা কথা বলে, আমরা যদি শুনি তাহলে পর্দার খেলাফ হবে। এই জন্য মায়েদের বলবো, যদিও আপনারা খুব বেশি এসেছেন, বসার জায়গা হচ্ছে না, তারপরে একটু জমে জমে আল্লাহর রাস্তায় আপনারা বসেন। এখন আসেন আজকের আলোচনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তাকে স্মরণ করবেন। খুশি না বেজার? আমরা যখন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ,
তখন আল্লাহ কি বলবে? বান্দা বান্দা বান্দা। একবার আপনি আল্লাহ বললে আল্লাহ 10 বার বান্দা বান্দা বলবে। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অশকুরুলি, তোমরা শুকর গুজার করো, অলা তাকফুরুন, তোমরা কুফরি করো না। এরপরে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দেখেন এই আয়াতের পরে এই আয়াত দেওয়ার কারণ কি? এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, যদি তোমরা কিছু পাবার চাও, তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও, 23 সালে দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ যদি চাও, আমাদের বহু চাওয়া আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, আর আল্লাহর কোরআনের পক্ষ থেকে বলা হচ্ছে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল হবে পরিবর্তনের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কি পরিবর্তন হবে? আগে তো কে চিল্লা উঠলেন। হয়তো বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন পরিবর্তন হবে না দুর্ভিক্ষ হবে, আপনি কেমনে বুঝলেন? আমি বলতেছি রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআন দিয়া। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূর মানে কি? এজন্য আমাদের খুব খেয়াল করা লাগবে মসজিদের মাহফিল, মসজিদের মাহফিল, ঠিক না? এই মসজিদটা তৈরি হয়েছে কোথায়? যতদিন 13 বছর নবী মক্কায় ছিলেন কোনো মসজিদ তৈরি করেনি। মক্কার 13 বছরের জীবনে রাসূল একটা মসজিদও তৈরি করেনি। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম মদিনায়। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম কোথায়? কথাটা খেয়াল রাখবেন। মসজিদ আসলে কি? যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, হ্যাঁ এই মসজিদটা আগে আমাকে জানা লাগবে। এই মসজিদের মেম্বরে বসে এক সময় হযরত ওমর অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কোনো সিংহাসনের দরকার হয়নি, গণভবন বঙ্গভবন দরকার হয়নি, এই মসজিদ থেকে কাম সারছে। আজকে সেই মসজিদের মেম্বর আছে, সেই মসজিদের মেহরাব আছে, সেই মসজিদে আজকে এমন একজন ইমাম নিযুক্ত হয়েছে যেই ইমামটা হক কথা বলতে গেলে মসজিদ কমিটি তার টুটি চাপে ধরবার চায়। জোরে খান কথা ঠিক কিনা? এমনও মসজিদ আছে যে মসজিদের ক্যাশিয়ার সুদের ব্যবসা করে। হ্যাঁ, এই মসজিদের খবর আমার কাছে আছে। এমনও মসজিদ আছে যেই মসজিদের সভাপতি ঘুষের বড় চাকরি করে। এখন গরিব ইমাম, আজকে বাংলাদেশের অধিকাংশ মৌলানারাই হলো গরিব। যখন কি কথা কয় না, গরিব গরিব। এই গরিব হুজুরেরা যখন হক কথা মেম্বার থেকে বলবার চায়, তখন কেশিয়ার সভাপতি কয় আমার জাকাত ক্ষেত্রে খেয়ে তুই মৌলবি হলি রে, আর তুই আমার বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের এই কোরআনের শিক্ষাটা খুব দুর্বল অবস্থা থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের দিকে খেয়াল করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, মান্দার অবস্থা, সব কিছু লক্ষ্য রেখে এই আয়াতকে নিয়ে আমি তাফসির করার নিয়ত করলাম।
দেখি আল্লাহ কি করে। আর আপনারা সব ডাবার শ্রোতা জাতের মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কিন্তু স্বীকার করছেন। হ্যাঁ, এই জন্য একটু মহব্বত নিয়ে বসে থাকবেন। আপনারা বলেন তো, এই মসজিদে যে নামাজ আমরা আদায় করি, এই মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এটা কি নামাজ পড়া না কায়েম করা? হ্যাঁ, আপনার গোটা কোরআন শরীফ পড়ে দেখেন তো, কোনো জায়গায় নামাজ পড়ার কথা আছে? ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ একবারও কয়নি। আল্লাহ যতবার বলেছে আকিমুস সালাত, আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো। জোরে কোন, কি করো? নামাজ কায়েম করো মানে কি? নামাজকে প্রতিষ্ঠা করো। এখন এই নামাজ প্রতিষ্ঠা কে করবে? আমাদেরকে ওয়াজ করে, আমাকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন যুবকেরা 5 ওয়াক্ত নামাজে হয়। আমাকে অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দা নিশে হয়। হুজুর এমন ওয়াজ করবেন, আমাদের এলাকায় বিষা দিয়া যুবকেরা ফেন্সিডিল ইয়াবা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে আগেই বলে, এই বিষয়গুলো আমাকে তুলে ধরে, এইগুলো নিয়ে ওয়াজ করবেন। আপনারা বলেন তো, স্বয়ং জিবরাইল, আমি তো বলছি একটা সাধারণ, স্বয়ং জিবরাইল এসে এখানে যদি বক্তা সাজে ওয়াজ করে, আপনারা বলেন তো যুবকেরা নামাজ ধরবে? কথা কয় না। স্বয়ং জিবরাইল রে, স্বয়ং জিবরাইল এসে যদি বক্তা সাজা ওয়াজ করে, তারপরেও যুবকেরা নামাজ ধরবে না। কারণ নামাজ ওয়াজ দিয়ে হবে না, নামাজ আইন দিয়ে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়া নামাজ। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, সে যদি ইমানদার হয়, সেই নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সুন্দর মসজিদ করবেন, মসজিদের উন্নয়ন হবে, কিন্তু মসজিদে মুসল্লি হবে না। 2-4টা মুসল্লি বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদত যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মানে যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট, যখন হচ্ছে চামড়া ঢিল, সিয়াল্লিয়া দিছে মিল। কে বাবা সিয়ার কেন? আর পারি না হুজুর, আর পারি না, রুকু সেজদা ঠিক মতো হয় না, এই জন্য সিয়াল্লিয়া গেছে। সরকারি চাকরি তুমি সিয়াল্লিয়া করবার দেও, তোমার চাপাত গুড়ি মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেমন তোমার বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করা যায় না, নামাজ ধরতে গেলে নামাজের একটা বয়স লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ে বয়সে আল্লাহর সাথে ভিমরুতি করবার যাও। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। যে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জিকির করব। এই জিকির মানে আপনারা কি বুঝতেছেন? এই জিকির, যে জিকির ফাজকুরুনি আযকুরকুম, এই জিকির অর্থ কি? কেবারে কথা কন না কেন? আল্লাহ কোরআনের আর এক জায়গায় বললেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দেখেন, দেখেন, এটা দেখছেন আপনারা? দেখছেন? এই ফুচকা, এই 3টা, তোরা কি ডাবা হবো না আলগা হবো? এরা এখনকার ছেলেমেয়েরা, এরা অধিকাংশ হলো সিজার করা। জোরে কোন, কি করা? এই যে প্রধান অতিথি কইল না যে মা 57, কত সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে পারে 45, আর মায়ের হয় 57। এখনকার মায়েরা 57 পায়। একটা ভ্যান চালায়, তারই বউ সিজার করবে, সিজার করবে, বুঝলেন না? এখন খালি সিজার আর সিজার।
আমার দাদি কইছে তোর টাইনা বার করে দেয়, তোর মাথা এত বড়, এই বার করে দেয় তোর মাথা লম্বা হয়ে গেল। পরে আমরা থাবে থাবে মাথা গোল করছি। এই সেই মা, সেই মা। আর এরা কি সেই মা? খালি কাটিছে আর বার করছে। এরা ঘুমের মধ্যে আছিল, মানে হওয়ার সময় হয়নি, তার 3 দিন আগে পেট কেটেছে। তাহলে বুঝতেছেন না? এই সিজার করা গুলো একটা উঠা যাবে না। হ্যাঁ, কারণ কথা হবে, গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাজি আছেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে। আমি এখন আপনাদের বলতেছি যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআন কি আপনারা দেখেছেন? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা সবাই করেনি। এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এখন 2 কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান জীবনে কোরআন হাত দিয়েই ধরেনি, তাহলে কেমনে কইল ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই? এই তো হাত দিয়ে ধরেনি। আপনারা যারা এখন পর্যন্ত, এটা আপনার বিবেককে আমি প্রশ্ন করলাম, এখন পর্যন্ত যারা এই কোরআন হাত দিয়ে স্পর্শ করেননি, আপনি কেমনে কইলেন ধোঁকা নাই? ও শুনে 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 বউর এক মানুষকে মারা 6 টুকরা করছে। একজন বলতেছে তুই কি দেখছিস? না রে ভাই, আমি মান্দা ফেরিঘাটে শুনলাম। শোনা কথা মানে শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন মুসলমানকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি রে? আজকে যদি বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহর কোরআনকে দেখত, সমস্ত মন্ত্রীরা যদি কোরআনকে দেখত, এমপিরা যদি কোরআনকে দেখত, প্রশাসনের ভাইরা যদি আল্লাহর কোরআনকে দেখত, তাহলে বাংলার আকাশে কোনো দুর্নীতি থাকতো না। জোরে কোন কথা ঠিক কি না? থাকতো না। কিন্তু দেখেনি তো, খালি শুনে খা। ঠেলা আছে। এ কোরআনকে যদি আপনি দেখবার চান, খালি দেখবেন, আসেন, আয়সা খালি কোরআন এরকম ধরে খোলেন, দেখেন তো দেখেন। এই দেখবার গেলেও ঠেলা আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। খালি ধরে দেখতে গেলে পবিত্র হয়ে দেখা লাগবে। আর পবিত্র হয়ে যদি একবার আপনার নজর কোরআনের আয়াতের উপরে পড়ে, ওই আয়াত আপনাকে পবিত্র বানায় দেবে। জোরে কোন কথা ঠিক করে? খালি সারা জীবন শুনে যান বদরশিদ কিভাবে ওয়াজ করে, গোলাম রব্বানি কি কয়, আব্দুল্লাহ আমিন কি কয়, তারেক মনোয়ার কি কয়, আমির হামজা কি কয়, সব শুনে আসি। এই শোনার জন্য আল্লাহ কোরআন দিছে। আল্লাহ বলেছে সামিনা, শুনতে হবে, শুনতে হবে, সামিনা শুনতে হবে। এরপর আল্লাহ বলেছেন অতাআনা, খালি শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করতে হবে। যেই কোরআনের হেফাজত আল্লাহ কোনো ফেরেশতাক দেয় নাই, কোন নবীক দেয় নাই, কোন আলেম ওলামাকে দেয় নাই, আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। কেন নিয়েছে? কারণ এর মধ্যে কেউ যেন কম বেশি করবার না পারে। আমি সেই কোরআন আজকে কিছুটা সময় হলো আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখবেন? কোরআন দেখবেন? দেখেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আপনারা অন্তর থেকে বলেন তো, কোন জায়গা গেলে আমাদের ধৈর্য সবচাইতে কম? একে অন্তর থেকে কোন কথাটা দেখবেন, মসজিদের মধ্যে 5 মিনিট পরে আসরের জামাত হবে। 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনি কয়বার ঘড়ি দেখেন? আপনি নিজের ঘড়ি না থাকলেও পাশের লোকটাকে বলেন কয় মিনিট? 4 মিনিট।
কিছুক্ষণ পর আরেকজন বলে ভাই কয় মিনিট? কয় 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই চাষটালে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনকে আজকে আপনারা তাফসীর শুনবেন, সকলকে লক্ষ্য করে বলতেছি, এই কোরআনটা আসলে কি আমাদের একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? কিন্তু আমরা কেউ দেখতেছি না। এক নেতা বলতেছে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আপনি জানেন আপনার সন্তান হাফেজ আলেম হলে, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। ভাষণ দিয়ে নেতা নামার পরে বললাম ভাই আপনার কয় ছেলে মাদ্রাসা দিচ্ছেন? আর কথা কয় না। মানে যারা গরিব গুরু এতিম অসহায় তারা মাদ্রাসাত পড়বে, আর নেতাকে ছেলে সব ইংলিশ মিডিয়ামে পড়বে। আল্লাহর কোরআন কি? যেই কোরআন নিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খেলাফতি করেছেন। একদিন হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওমর ফারুক একা একা নিজের গালে নিজে চড় মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে ওসমান রে, এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা আমার মনে হয়ে যায়। এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা মনে হয়ে যায়। ওসমান গনি বলেন আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর কান্দার বলে ওসমান, কোন নেতা যদি বর্তমান নিয়ে চিন্তা করে, ওই নেতা আসল নেতা না। প্রকৃত নেতা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে। অতীতে আমি কি ছিলাম? এই আপনারা কি ছিলেন আপনারা জানেন, আমার চেয়ারম্যান ভাই কি ছিল চেয়ারম্যান জানে, কিন্তু আমি কি ছিলাম আপনারা জানেন? অতীতে আমি রাস্তায় রাস্তায় দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলি আমি বলতাম কে ভাই আপনাদের গ্রামের মাহফিল হচ্ছে? তো কয় না ভাই হয়নি, তা আমাকে একটু দাওয়াত দেন ভাই। প্রধান না করলে দ্বিতীয় করেন। তখন লোকজন কয় না না আমাদের বক্তা ঠিক হচ্ছে। আমার অতীত আমি রাস্তায় দাওয়াত ভিক্ষা করতাম, দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। আর আমার বর্তমান এত মানুষের চাপ, আমি 3 তলা শুয়ে থাকি, আমার 2টা লোক থাকে, হুজুর নাই। আমি কিন্তু সব দেখতেছি সিসি ক্যামেরা, যে লোকজন এসে ঘুরতেছে, আর আমি ভয়ে নামতেছি রে, কারণ নামলি আমার চাপে ধরবে। আমি চিন্তা করলাম আমার অতীত হলো রাস্তায় ঘোরা দাওয়াত নেওয়া, বর্তমান হলো লুকিয়ে থাকা। কেন আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন নামাজ পড়ার আগে আমি খাটনির দিকে 3 বার তাকাই। মসজিদে খাটনি থাকে না বারান্দা, আমি 3 বার তাকাই আর বলি বদরশি 3 তলা লুকে থাকি, যেদিন মারা যাবে এই খাটনিতে করে সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে রেখে আসবে। আজকে যারা ক্ষমতার চেয়ার পায়া অতীত ভুলে গেছে, বর্তমান কি হনুরে, ভবিষ্যতের খবর নাই, এদের অবস্থা পরিবর্তন হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলো ওসমান, একদিন আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে ময়দানে গেলি আর কয়টা ছাগল ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি ওমর খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে রাখালির চাকরি রক্ষা করার জন্য কেঁদেছে, আজকে সে
সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয় রে, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা কিসের ওসিলা? আজকে সেই কোরআন, আজকে সেই কোরআন গরিবদের হাতে দিলেন, নেতারা কোরআন হাতে নিলেন না। নেতারা কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে চলে যান, একটা নেতা ওয়াজ শুনবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা নেতা দেখা তো দূরের কথা, এরা শুনবিও না। একে 2-4টা তেল তেলা পাতি আছে, এরা আবার মাঝে মধ্যে মোবাইল করে, নেতা বক্তা কিন্তু লাইন ছেড়ে ওয়াজ করতেছে। বক্তা কি লাইন ছাড়ছে রে? বক্তা তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সে ওয়াজ করতেছে না, বক্তা মোল্লা হয়ে সংসদত যাওয়া ওয়াজ করতেছে। এখন দেখলো যে তালিকা করা ছাড়া বুদ্ধি নাই, 116 জনের তালিকা আমার তো 18-র মধ্যে। আপনারা কোন হুজুর কেমন আছে? আমি 18 নম্বরে আছি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কেমন আমি নিজের চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন না, এবারে বাংলাদেশের 2টা ছেলে, একটা হলো সালে আহমদ তাকরিম, ওই 117টা দশক মনে হয় পরাজিত করে 3 নম্বর আসন পাচ্ছে। আর একটা হলো আবু তাহা, ও 137টা দেশকে পরাজিত করে ও আবার 3 নম্বরে আছে। বিমানবন্দরে যখন নামলো ভাই, একটা চৌকিদারও যায়নি, একটা চৌকিদারও যায়নি। চৌকিদার যাই হলো পূজা পহরা দিবে। ধরে কোন কি পহরা দিবে? পূজা। আমার এলাকার সবগুলো চৌকিদার গেছে পূজা পহরা দিবে। আমি বলি, কে রে ভাই, ওরা পূজা করে, তোরা পহরা দিস কেন? এক চৌকিদার আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনাকের জন্য, আপনাকের জন্য পহরা দিই। আমরা কি করি? বলে, কেউ যদি পূজা ওই মূর্তির হাত ভাঙে, দোষ কিন্তু সরকার আপনাকে দিবে, যে হুজুরের মধ্যে কেউ ভাঙিছে, এই জন্য আপনার জন্য বিপদে না পড়েন, এই জন্য আমরা পহরা দিই। ওরা তো ভাঙ্গার জিনিস, ভাঙবি হুজুর। আমি বললাম, ভাঙ্গার জিনিস ভাঙবি মানে? বলে, দশমীর দিনে ওরাই ভাঙবি, ওরাই ভাঙবি। তা আমি কইলাম, এইগুলো পহরা দিয়া তোমাদের অভিজ্ঞতা কি? তখন এক চৌকিদার বলতে, হুজুর আমাদের অভিজ্ঞতা হলো, ওরা অনেকগুলো খাবার দেওয়া যায়, ওই যে তারকে 10 হাত 2 হাত তীর ধরে আছে, ওরকে সামনে অনেকগুলো খাবার দেওয়া যায়, সে পায়েস সন্দেশ, কিন্তু ওরা তো হাত লড়াই না, খায়ও না, ওটা আমরা খাই। আর বৌসলের জন্য ব্যাগ ভরে বাড়ি দিয়ে আসি। তা আমি কইলাম, তাহলে তো ভালোই অভিজ্ঞতা। এক চৌকিদার বলতেছে, হুজুর মারাত্মক অভিজ্ঞতা হলো, একদিন আমরা একটু অলস ঘুমের মধ্যে গেছি, যেই ঘুমের মধ্যে গেছি হঠাৎ চেতন পাই দেখি এক কুত্তে মারতেছে, এক কুত্তে এসে সব অনেক খাচ্ছে, 10 হাত লেদায় খারাপ হয়ে আছে, তুই কিছুই করছে না। এতগুলো হাত থাকতে যাই, কুত্তে খেতাবার পারে না, থাকাবার ওরা। যেই কোরআনে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআনের হাফেজ এতগুলো দেশকে পরাজিত করে বাংলাদেশে আসলো। যদি কোনো মন্ত্রীর বেটা হতো, যদি কোনো এমপির ছেলে হতো, যদি কোনো ডিসিএসপির ছেলে হতো, আমার মনে হয় ওখানে সরকারিভাবে তাদের সম্বর্ধনা দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু খোঁজলে দেখেন, ওর বাপ অটো ভ্যান চলায়, অটো ভ্যান, তার ব্রেক নেই। এই কোরআনটা দেখতে কেমন আপনারা বলেন তো? বাংলাদেশের মুসলমান আমাদের দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আসলে কোরআনকে আল্লাহ হেফাজত করবে না আল্লাহ ওয়ালারা করবে, এইটা নিজের চোখে দেখার জন্যে। কারণ নবী যখন মক্কা বিজয় করে
কাবা ঘরের মধ্যে ঢুকলেন, মক্কা বিজয় করে আল্লাহর কাবা ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখে 360টা মূর্তি। আল্লাহর ঘরের মধ্যে কয় মূর্তি? উমর ফারুক নবীর পিছনে পিছনে ঢুকে বলতেছে, সি সি, আল্লাহর ঘরে মূর্তি। তা আল্লাহ রাসূল কয়, উমর সিসি করো কেন? বলে সিসি করার কারণ হলো আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো, আল্লাহ কি করলো? রাসূল কয়, উমর আল্লাহ কি করা দরকার ছিল? উমর কয়, মনে করেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল একটা মূর্তি নিয়ে ঢুকলো, যেই ঢুকলো তখন একটা ফেরেশতা আল্লাহ কাবা ঘরের দরজা খাড়া করে তুলল যে মূর্তি নিয়ে ঢুকতেই বাম হাতে একটা করে চড় মারবে, কেন আল্লাহর ঘর সেজদা দেওয়া লাগবে, মূর্তি ঢোকান যাবি না। যেরকম ঠিক কিনা? তা আবু জেহেল কেবল মূর্তি নিয়ে দরজা ধারে গেছে, আর আন্ধারা চড়, যেরকম কি চড়, কারণ ফেরেশতা তো দেখা যায় না, এখানে গায়েবী একটা চড় মারছে। আবু জেহেল মূর্তি ফেলে দেয়, 3 ঘুরেন খাসে। এখন আবু সুফিয়ান বলতে দেখে, ভাই তুই তো মূর্তি নিয়ে যে ঘুরেন খেলু, আমি একটা হাতত লিয়েছি, আমি কি যাবো? আবু জেহেল বলতে দেখে, যাইয়া দেখ, খালি যাইয়া দেখ, চড় কিন্তু হবে আন্ধারা মার। আপনার বলেন তো, একটা মূর্তি কাবার মধ্যে ঢুকবি, কিন্তু 360টা ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। রাসূল বললেন, ওমর, কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে, তাহলে মসজিদের মধ্যে যেমন ধুলাবালি ঢুকে, মসজিদের দরজা খোলা থাকলে মানুষ নাই, গরু ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? দরজা খোলা বসে গরু ঢুকছে। মুয়াজ্জিন কয়, এ কার গরু রে, কার গরু রে? মসজিদের মধ্যে ঢুকছে। গরুওয়ালা বলতেছে, চাচা অত চিনলেন কেন? অবলা জানোয়ার, বোঝে না, এই জন্যই ঢুকছে। আমি ঢুকি? আমি তো ঢুকি নাই, গরু থেকে ঢুকছে। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে আল্লাহওয়ালারা থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজান শোনা তো যায়, আকামত শোনা যায়, আকামত শোনা যায়, তাও মসজিদের পাশের বাড়ির লোকটা নামাজ পড়ে না। আপনাদের মসজিদের আশেপাশে নাই? এ কতক্ষণ আশেপাশে আছে না নাই? আমি এবার বলছিলাম কুরবানিতে যারা নামাজ পড়ে না, এক শালাকও কুরবানির গোশত দেবো না, একটা শালাকও ভাই। গরিবেরা কুরবানির আগে নামাজ ধরছে, নামাজ ধরছে, গোস্ত পাওয়া যাবে হুজুর, নামাজ না পড়লে গোস্ত দিবি না, কারণ আল্লাহ বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? গোস্ত খাওয়ার জন্য সব নামাজি হলো, যেই কুরবানি হয়ে গেছে আর নাই। কেরে কি খবর? আবার কুরবানি আসুক, আবার ধর্ম। আল্লাহর কোরআন কি দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে এক নজর দেখার জন্য। আসলে এই কোরআনটা কি? দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর ছদ্মবেশে রাখালকে কোরআন দেখার জন্য সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আল্লাহর আমাকে সামান্য উটের দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমাকে সালাম দিলে, আমার কাছে উটের দুধ চাইলে, আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না, সালামও দিয়ে উত্তর দিব না। ওমর বলতেছে, আমার দোষ কি? রাখাল বলতে, তোমার দোষ হলো তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর চিন্তা পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে তো দেখা যাবে না। এই জন্য ওমর ফারুক চিন্তা যখন করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। যেদিন বাংলাদেশে কোরআন চলবে, সেদিন কোনো এমপি থাকবে না, সেদিন কোনো মন্ত্রী পরিচয় হবে না, সেদিন কোনো মৌলানা পরিচয় দেওয়া চলবে না। সেদিন আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আসল পরিচয় কি? এমপি। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কখনো বলে নাই যে এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, মুক্তিযোদ্ধা হয়ে মরো। একটা কথা আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরিস না। মুসলমান না হয়ে মরিও না, কথা কার? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আমার পরিচয় যখন চাইছো আমি হলাম মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর চমকে গিয়ে বলতেছে মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না। আসল মুসলমান কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা আসল মুসলমান কবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। এরা আল্লাহ আল্লাহ কইতে শরম লাগতেছে নাকি রে? আর যারা ভেজাল মুসলমান তারা কি বলবে? আল্লাহর জায়গা তারা বাবা কবে, জোরে কর কি কবে? আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলবে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনি বাঁচিয়া যাবেন। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেল। আসল মুসলমান বলতে যে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নেই। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা দরখাস্ত লিখবে না, কারণ তারা হলো আসল মুসলমান। আসল মুসলমান দরকার হলে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, যদি পাওয়ার চায় তাহলে নামাজের মাধ্যমে চাবে কার কাছে? আরো জোরে বলেন। যেই নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাখাল হযরত ওমরকে বলতেছে পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকবে তখন ওমরও যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলের লোকমা দিবার পারবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমাদের বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে আছে। আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ। খেয়াল করেন, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। 3 জন মিলা কি পড়বি? নামাজ পড়বি। এখন আওয়ামী লীগের নেতা বলতে কে রে ভাই আমরা যে 3 জন নামাজ পড়বো ইমামতি করবি কে? তখন বিএনপি বলতে যে আমি আকামত দিবার পারি ভাই, ইমামতি আমি পারি না, তো আকামত পারি। আর আওয়ামী লীগ বলতেছে আমি তো সারা জীবন পড়ে গেছি রে, কোনোদিন পড়াইনি। তখন জামাত ইসলাম বলতেছে আমি যুদ্ধ অপরাধী ভাই, এখন তোমরা যদি চাও তাহলে সামনে যাই। জামাত ইসলাম সামনে গেছে। আওয়ামী লীগ হলো স্বাধীনতার স্থপতি আর বিএনপি হলো স্বাধীনতার ঘোষক। আর যুদ্ধ অপরাধী সামনে গিয়া যখন নিয়োগ করতেছে তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে ইক্তেদাইতুল ইমাম, তুমি আমাকে নেতা। ফেরেশতা গায় আল্লাহ, এরা বাইরে আওয়ামী লীগ বিএনপি জামাত আর ভিতরে এক কাতার। ব্যাপার কি? আল্লাহ বলতেছে মসজিদ আমার, আমার ঘরের মধ্যে বাহিরের কোনো নীতি চলবে না, এক আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক? মসজিদ যেরকম আমরা আল্লাহ দিছি ভাই, গোটা বাংলাদেশ যদি আল্লাহ সেইভাবে দিবার পারি, মসজিদ আল্লাহ, মান্দা আল্লাহ, মসজিদ আল্লাহ, নগাঁও আল্লাহ, মসজিদ আল্লাহ, বাংলাদেশ আল্লাহ,
খালি এইভাবে আল্লাহ দিয়ে দেন, তখন দেখবেন সব মুসলমান এক কাতার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চলতেছে? মসজিদে। জোরে কোন জায়গায়? কারণ মসজিদের নেতা, মসজিদের ইমাম যদি ডবল টাইটে দাওরা পাস হয়, কোন একদিন আসরের নামাজ 4 রাকাত 3 রাকাতে বসে গেছে, সেই নেতা ডবল টাইটেল দাওরা পাস, আসরের নামাজ কয় রাকাত? ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, পিছন দিক থেকে 4 নম্বর কাতার থেকে এক ভ্যান আলা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় বসছি ঠিক আর উঠবো না। মানে 5 বছরের ক্ষমতা পাইয়া কেউ যদি কয় 10 বছর আমি ক্ষমতা ছাড়বো না, আপনারা এর নাম কি কবেন? স্বৈরাচারী কবেন না? জোরে কোন স্বৈরাচারী না? স্বৈরাচারী না, কথা কন না কেন? স্বৈরাচারী না? ইমাম বলতেছে এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে আমি বসছি ঠিকই, উঠবো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো সব মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ কি? কারণ কি? মসজিদের মধ্যে আপনার নেতার বিরুদ্ধে গেলেন, ভ্যানালার পক্ষে গেলেন, তাহলে সমাজের মধ্যে কোন ইমাম যদি এরকম স্বৈরাচারী করে, তাহলে অবশ্যই জনগণের পক্ষে নেতার বিরুদ্ধে থাকতে হবে। কিন্তু না, ভয় করতেছে, পুলিশ ধরবি, র্যাব ধরবি। আল্লাহ কয় র্যাব পুলিশ ধরার ভয় থাক, আমার আজরাইল সাইদ মতো যাচ্ছে যা। পুলিশের ভয়, র্যাবের ভয়, আজরাইল সামনে এসে খাড়া হয়ে গেছ, তখন কোথায় ভাই? সারাজন পুলিশ ধরবি, র্যাব ধরবি চিন্তা করলি, আজরাইল যে ধরবি একবারও চিন্তা করিসনি? মুসলমান অন্য কোনো ধরার চিন্তা করে যায় আনা যাবে না। আল্লাহর কোরআনকে যদি বাংলার জমিনে দেখতে চান, তাহলে আজরাইল ধরার চিন্তা করা লাগবে। ধরা পড়বে নি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। আপনি মনে করছেন যাওয়া লাগবে না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুচকি মুচকি হাসতেছে, হাসার কারণ হলো ভুল স্বীকার করেছে। রাখাল বলতেছে, প্রতিক্রে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। উম্মতে মুহাম্মাদে আমরা, আদম বলেছে আমি একটা ভুল করেছি, 350 বছর কেঁদেছি, তাও আমার আল্লাহ তওবা কবুল করে না। আর উম্মতে মুহাম্মাদিরা সারা জীবন যদি ভুল করে, মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় নিয়ে এসে বলে আল্লাহ আমাকে মাফ করো, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ আমাদের তওবাকে মাফ করে দিবে। ধরে করেছে ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলতেছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাতো। কিন্তু সেই ওমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। এমনকি সে যদি ডক্টর কামালও হয়। আমাদের বাংলাদেশের সংবিধান লিখছে কে? এ কথা কর না কেন, কে লিখছে? ডক্টর কামাল সংবিধান লিখছে। সেই ডক্টর কামাল গত নির্বাচনে সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছে। মাজারে যায় এভাবে হাত তোলা, পেপারে দিছে, হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ঐক্য জোট করে ভোটর ডান আছি। বাবা আমরা কিন্তু ভোটর ডান আছি। 2 কান্দের 2 ফেরেশতা কয়, আল্লাহ এই শালা কি কয়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ ধৈর্যের মাধ্যমে তোমার কাছে চাওয়া বাদ দিয়ে এরা বাবার কাছে হাত বাড়াছে। আল্লাহ বলতেছে, ও যতই ডক্টর হোক, চাওয়ার ব্যাপারে সতর্ক না হলে ও হলো সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কি না?
আর সেই মূর্খের সংবিধান দিয়ে আমরা চলতে চাই। অনেকে বলে পবিত্র সংবিধান, আসলে কোনো সংবিধান পবিত্র না, একটাই মাত্র সংবিধান পবিত্র, যার নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক? রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? জোরে কোন বাঁচার গ্যারান্টি আছে? আর যারা এশা মাগরিব পড়েছি যেইভাবে পড়া দরকার আমরা সেইভাবে হয়তো পড়তে পারি নাই, এ কারণে আমরা সকলে একযোগে তওবা করব। আপত্তি আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন ভাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, তুমি এখনই তওবা করে আবার মুনাফিকি, এই আমার দিকে খেয়াল করেন, তওবা করার পরে মুনাফিকি করলে। আপনার বলেন তো, ওমর ফারুকের সামনে কেউ যদি মুনাফিক কয়, উমরের চেহারাটা কি হবে? যে রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না, তাকে বলতেছে মুনাফিকি করলে। উমর ফারুক রাখে, এই তোর মুখে যা আসে তাই বলিস কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এই মেয়ে এত গরম হয়েছিস কেন? রাখাল তো আর জানি না ওই মালটা কে জানে, তাই সদ্য বেজে এত গরম হয়ে কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে, রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নাই কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটেরই মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করেন আমি একটা রাখাল, আপনার একটা মাহফিল থেকে কেবল টেস্ট থেকে নামছি, নামতে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা নোট দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা দেখে তো আমার খুব লোভ হলো, চকচকা দেয়। তো টাকা পকেটে থুয়ে বললাম, ভাই কি দোয়া? আমার বইয়ের বেটা একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই পুত্রের কথা বলছে তখন আমি বুঝবার পারছি হামাক দেহ হবে না, কারণ হামাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। এখন পর্যন্ত আমার কোনো পুত্র হয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে যতবার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও আল্লাহ। আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় পুত্র হয়নি, তো অড্ডা হবে? আমি পকেট থেকে 200 বের করে দিলাম। ও কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুইও যা হতে, আমি 3টা মেয়ের বাপরে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি, আর আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর আমার টাকা আমাকে দেন, আপনি ঢাপ নিলেন। আর যেই টাকা দিয়েছি মারছে দৌড়। পিছন দিক থেকে আটকে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চলে আছে আমি সেই হুজুরের কাছে দোয়া চাবো। আমি কইলাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে নয়, পাইতে যদি চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল হযরত ওমরকে বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক ও মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন। রাখাল হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল রে
সত্যি তো তাই। এই বুড়া বয়সে ধরা পড়ার কি দরকার? চলো তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে তো গোপনে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। শুধু আল্লাহ দেখতে পায়, এই বিশ্বাস যদি আমাদের কলিজার থাকতো, আমি একলাই 100টা ভোট মেরা পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? সকালে এসে গল্প করতেছে, ফেরে পাগলা এতগুলা মারলু, কেউ দেখেনি। না না, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তান কি কয়, এই যে কয় দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি, তা আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মুহুরি, সবাই আমার সাথে গানটা কন্ত সব পাবেন। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবরিন। জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত। এই নামাজ হচ্ছে সালাতু শুকুর, ওয়াশকুরুলি, মানে শুকুরের 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ঈমান তার কলিজায় থাকবে। এইটা পুলিশ দিয়ে র‍্যাব দেওয়া হবে না, এটা আল্লাহর কোরআন দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, আজকে তো আমি রাখাল দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে আমি তোমার কোরআনের শক্তি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হয়তো ওমর কাঁদতেছে কার কাছে? এমন সময় পিছনে রাখাল এসে বলতে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলতেছে, ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? যারা বর্তমানে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে চলবার চায়, কোরআনের আইনের দল করে, তারা বর্তমানে খুব ভালো আছে নাকি? এই কথাগুলো খুব ভালো আছে। জয়পুরহাট থেকে এক মোবাইল মসজিদ আমার মোবাইল করে, হুজুর আপনার খবর কি? মানে মাঝে মধ্যে আমার খবর নেই, তালিকার মধ্যে আছি তো, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। তো মুয়াজ্জিন সাহেব তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর কয়েকদিন হলে আমাদের ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লোক আছে, আকামত হচ্ছে, আজান হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি কইলাম কে রে, তোমাদের পাড়াতে চোর ডাকাত নাই? আছে হুজুর, হিরোইন খোর, গাঁজা খোর, সুদ খোর, ঘুষ খোর, বহু লোক আছে, তো তাদেরকে পুলিশ খোঁজে না, ইমামকে খোঁজে কেন? তো মুয়াজ্জিন বলতেছে, কি জন্য যে খোঁজে হুজুর, আমি তো বুঝতে পারতেছি না। তা আমি কইলাম তুমি একটু তদন্ত করে দেখো ভাই, খোঁজার কারণ কি? 2 দিন পর আমাকে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে। আমি গেলাম সেই মারাত্মক দোষ কি? মুয়াজ্জিন বলতেছে মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনারা বলেন তো এই বিশ্বাস কি ইমাম ভুল করছে? মুয়াজ্জিন বলতেছে ইমামের বিশ্বাস হলো খালি মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। মসজিদ খালি আল্লাহর আইনে চললে হবে না, গোটা বাংলাদেশও আল্লাহর আইনে চলাতে হবে। এই ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই খবরকে যেন থানা দিছে, তখন থেকে পুলিশ খুঁজতেছে। চাহিদা কি? আমির হামজা, আমির হামজা, তোর 2টা বাচ্চা
প্রতিদিন সকালে কান্দে, সন্ধ্যায় কান্দে, তোর জুয়ান তাকড়াবো। আমার ওয়াজের বয়স যা, তার থেকে ওর কম বয়স। আমার ওয়াজের বয়স হলো 35 আর ওর বয়স হলো 33। তোর দুটা বাচ্চা প্রতিদিন কান্দিছে, তোর বউ কান্দিছে, তোর কি চাহিদা? তুই জেলত কেন? 50 বছর কোরআনের তাফসির করে আজকে আল্লাহর ওলি জেলে, চাহিদা কি? একটা চাহিদা নাই? ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? তোমার একটা ভালো চাকরি নাই, ভালো একটা বাড়ি নাই, ভালো কোনো খাবার নাই, উট দুম্বা গাদা সরাও আর আল্লাহর কোরআনের আইন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি চাও তুমি? রাখাল চোখের পানি বের করে বলতেছে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায়নি, আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক রাখালের দিকে তাকায় বলে, আমি মূর্খ ভাই, আমার কোনো লেখাপড়া নাই, তুমি যে চাহিদার কথা বলে কোরআনের আয়াত শোনাইলা আমি তো বুঝতে পারলাম না, তুমি একটু আয়াতের তাফসির করে আমারে শোনাও। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, আমি আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সুন্দর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। উমর চমকে বলতেছে, উমরকে কেন দেখবা? রাখাল বলতেছে, যেই উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই মহামানব উমরকে একটা নজর যদি দেখতে পাইতাম তাহলে আল্লাহ দুনিয়ার চাহিদা আমার পুরা করত। এখান থেকে আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা আপনাকে আছে? আমি খালি ভোটর ডালাবার চাইছি, আমি কিন্তু ডালামো না, খালি বলছি এবার উপজেলা চেয়ারম্যান আমি ডালাবার চাই, কারণ আমি জানি মরদ মানুষের ভোট না হোক, মেয়ে মানুষের ভোটে আমি পাস করবো, এত মেয়ে আমার ভক্ত, আমি তো ডালাবোই না, বুঝলেন? কেবল বলছি ভাই একটু ডালাবার চাই। 3 জন দৌড়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর নাউজুবিল্লাহ, খবরদার আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম, কোন জায়গা খারাপ রে? উপজেলা পরিষদটাই ভালো। আমি বললাম, পাগলা, উপজেলা পরিষদ ভালো, ইউনিয়ন পরিষদ ভালো, সংসদ ভবন ভালো রে, কিন্তু আমরা ভালো মানুষও পাঠাবার পারতেছি না, এই কারণে ভালো জায়গাগুলো খারাপ হয়ে যাচ্ছে। জোরে করে কথা কথা বললে কেন? কথা বলা লাগবে। রাখালের দুনিয়ার চাহিদা হলো একটা ভালো নেতা, সেই নেতার নাম কি? আরো জোরে, একটা নজর যদি দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, রাখাল বলে, পথিক আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব আল্লাহ অদম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখে, এভাবে ধরছে, কিতাবে আছে এভাবে ধরে 3 বার চুমা খাইছে। অর্ধ পৃথিবীর খলিফা কার হাত? আমাকে মেম্বাররা ভোটের আগে হয়তো চুমা টুমা খায়, হ্যাঁ খায়। আমার এক মেম্বার, আমার এলাকার এক মেম্বার এসে আমার 5 হাজার দরকার, হুজুর দরকার, এই ওটো মেম্বার হয়ে গেছে, এখন সালাম দিলে আর লেয় না রে, খালি মাথা ঝোঁকায় রে, খালি মাথা ঝোঁকায়। আপনারা বলেন তো, উমর ফারুক যখন রাখালের হাতে চুমা খাইছে, এটা সাবেক খলিফা না বর্তমান খলিফা? মনে হয় বাংলাদেশের মতন একটা দেশের নাকি, অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ করেন না? 3 বার চুমা খাচ্ছে। রাখাল চিল্লায় বলতেছে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো আল্লাহ তোমার 2য় চাহিদা পুরা করেছে।
মরার পরে তুমি যে জান্নাত পাবা এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা, জোরে কোন কয় নম্বর? মরার পরে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এই 3টা উঠলো করে, কি তুমি কি মনে করছো আমি কানা বক্তা? বিকেল বেলা যায় দেখেন, আগে হাই স্কুলে বিকালে ফুটবল খেলতো, না হয় ক্রিকেট খেলতো। আমি আজ কয়েক মাস হলে দেখতেছি কোনো খেলা নেই। আমি একদিন বললাম, কে রে ছেলেবেলে কে খেলে না? হুজুর দেখবার যদি চান গাছতলার যান। আমি গাছতলার যাই দেখি সব এরকম মোনাজাত করতেছে, সব এই মোনাজাত পাঠি উঠিস কারা। বর্তমানে যুবকেরা যে হারে নষ্ট হয়ে গেছে, স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আর ভালো হবে না। এদের ভালো করতে একমাত্র আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কও। আমি সেই কোরআন দেখাচ্ছি আপনাকে, উঠেন কেন? কি বিরক্ত হচ্ছেন? আর 15 মিনিট ওয়াজ করলে আমার টাকা হালাল না? 12টা পর্যন্ত ওয়াজ করলি শেষ তো উঠলে তো ওয়াজ বন্ধ করে দেবো। আর যদি বসে থাকেন সকাল পর্যন্ত লয়, একটাই বস্তা বদল রশিদ ঘড়ি ধরে ওয়াজ করে না। ধরে কথা কর না কেন আপনারা? ঘড়ি ধরে ওয়াজ করি, চুক্তি করে ওয়াজ করি, এত টাকা না দিলে আসবো না, এ কথা কই? বুড়ে হয়ে গেল, আমার দাম দিলেন না আপনারা। 17 বছর ওয়াজ করছি, 17 বছর আমি ওয়াজ করছি, পকেটের টাকা দিতে আমি দেখিনি। খালি মুটে এনে দিতে তুলেছি, বাড়ির যে গুণা দিকে উপরে 100 ভিতরে 10, এইরকম মোটা টাকা। 17 বছর ওয়াজ করছি, ওয়াজও যে কয় মাস, আমার খাওয়াও সেই কয় মাস। ওয়াজের পরে আমি টাকা খরচ করে আব্বা কয় এই ব্যবসা বাদ দে। 2007 সালে আমার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটা চলন্ত গাড়ি এসে এক্সিডেন্ট পিছন দিক থেকে মারা দিল, আমার সাহাবি গাড়ির মধ্যেই মরল। আর আমি গাড়ি ছিলাম সামনে, উস্টালিয়ে রাস্তার পরে ফেলে দিল। ওর লাশ দেখে আমি চিন্তা করলাম, যদি আমি ভাই মরে যেতাম কি করলাম বাংলাদেশের জন্য। আমি সেদিন থেকে আপনাদের দোয়ায় ওয়াজ করি, টাকা জমা করি, ওয়াজ করি, টাকা জমা করি। 6 বছর টাকা জমা করে 14 সালে আপনার যাই দেখে আসুন ভাই, এই টাকা লিয়া আমি খাই। আমার গাঁয়ের জীবনে একটা আবা দেখছেন? আবা, এই বাবার আবা দেখছেন? জীবনে কোনো মোশন করলাম না, সমস্ত টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। দেখে আসুন, মরে গেলে এতিম বাচ্চারা আমার জন্য দোয়া করবে। আমার ছেলে নাই কিন্তু এতিম নেই, ওরা আমাকে আব্বা করে ডাকে, আব্বা করে ডাকে। ওঠেন কেন বাবা? কি কোথায় যাবেন ছেলেরা, কোথায় যাবেন? বসো ময়নারা, বসো। শোনো, আমার সাতকার অধিকাংশ বক্তাই মরিছে জানেন। এই কালসারি আমার সাতকার মরিছে, সিদ্দিকুর মরিছে, হেলালি মরিছে, মরে শেষ। আর যে কয়টা আমার সাতকার বক্তা ওরা বউলে শুতে আছে, কাদের সিদ্দিকি শুতে আছে, জাকারিয়া শুতে আছে, আতালগুলি শুতে আছে। হ্যাঁ কয় ভাই আপনি কি বউলে শুতে আছে? 2টা করে মারতেছি রে। ওরা কয় কিন্তু বুড়া বয়স তার তাসির বাড়ল নাকি? ভালোবাসেন বলেই ওয়াজ করি। জোরে কর কথা ঠিক, কথা কর না কার, ওটা উঠি চলবি না। আল্লাহর বান্দারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওমর ফারুক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি।
মরার পরে জান্নাত, এটা নগদ না বাকি? এক কথা কন, নগদ না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাধা? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যেই রাখাল হামাক তওবা পড়াছে, যখন কি পড়াছে, যেই রাখাল হামাক মুনাফিক করছে, যেই রাখাল হামাক ভণ্ড করছে, এখন যদি বলি আমি ওমর, এ গল্প করে কে বাবা? মোবাইলে কথা করে নাই, মোবাইলে কথা সাইডে দেখো। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাট ফেল করে, হাট ফেল বোঝেন, হাট ফেল। বর্তমান সরকার তো করোনা দূর করছে, কিন্তু হাট ফেল দূর করতে পারেনি। অধিকাংশ মানুষ দ্রব্য মূল্যের দাম বেশি হওয়ার কারণে হাট ফেল, ধরে কোন কি ফেল, 80 টাকা সরমিন, পরে কিনবার কাছে 200 টাকা। মানে কি করবে? মনে হয় বাংলাদেশের নিয়ন্ত্রণ করার আর কোনো ক্ষমতা নাই রে, যার মুখত যা আসছে সেই দাম যাচ্ছে। একটা ডিম বাড়ে, কষ্ট হয় মুরগির, এরা বাড়ায় দাম। কি সিটার, 1 কাপ চা দেন ভাই, 1 কাপ চা দেন। হুজুর কয় কাপ খাবেন? 2 কাপ দেন, 2 জন আছি, 2 কাপ দিবি না? চায়ের তলাত একটু চা, একেবারে তুই না করলে 1 কাপ তলাত কেন? ওই এখন এটাই চলতেছে, চিনির দাম বেশি। করোনা হয়ে মরছে মানুষ সামান্য কয়জন, সেই করোনা দূর করার জন্য সরকার এত চেষ্টা করেছে, আর হার্টফেল করে দৈনিক কত মানুষ মরতেছে। আসরে নাই, জোরে কোন আসরে নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? বললি তো রাখাল হার্ট ফেল করবে। হার্ট ফেল করার কারণ হলো আমাকে তওবা করাছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এখন আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। জোরে বল সুবহানাল্লাহ। ওমর, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, বললে যদি মনে করিস হার্ট ফেল করবি, তাহলে অ্যাঙ্গেলে মামা। আমাকেও বলে আল্লাহ, বদরশিদ, বদরশিদ ডাইরেক্ট যদি ওয়াজ করবার না পারিস, ডাইরেক্ট যদি না পারিস, তাহলে অ্যাঙ্গেলে মা। কারণ বর্তমানে ডাইরেক্ট ওয়াজ করা খুবই কঠিন ভাই। এই জন্য আমার ওয়াজে ডাইরেক্ট কোনো কথা নাই, তবে কোনো কথাও ছাড় নাই। ধরে কোনো কথা নেই, একটা কথা আমি ছাড় দেব না, কিন্তু কোনো কথা ডাইরেক্ট মারবো না। সব লোক বুঝতে পারবি হুজুর ঠিক হয়ে গেল, কিন্তু আমার ধরবার পারবি না, কারণ হুজুর খালি হাসাছে আর মারিছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে, রে পাগলারা, ডাইরেক্ট গরম করিস না ময়দান। আইজুল হক জিহাদি নামে এক বক্তা আছে, সাতক্ষীরায় ডাইরেক্ট ওয়াজ করে, ওই একা একা ওয়াজ করে গেলে আমার 2টা ওয়াজ আছে, 2টাই বাতিল। থানা কয় না, ওই যেভাবে ক্যাপে থেকে গেছে আর কোনো ওয়াজ চলবি না। আমি ওকে একদিন মোবাইল করে বললাম, কে রে ভাই, আল্লাহ কসে হেকমতের মার দাও, তুই ডাইরেক্ট মারিস কেন? তুই যে এলাকা ওয়াজ করিস, ওই এলাকার সব ওয়াজ বন্ধ করে দেয়। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, ফজর আর এশা এই 2 ওয়াক্ত যারা জামাতে পড়বি না, এরা হলো না। শতকরা 90 জন বক্তা, এই শালা বক্তারা শতকরা 90 জন লেখালেন। কয়জন? 90 জন বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। মাল দে, মাল দে, টাকা দে, টাকা দে। চাপাত যা ল্যাটতেবি ভাই, এই বক্তাকে ল্যাট্টি খাওয়া দেখলে আপনারা মনে করুন হাসরের ময়দান ফুটবল হাউসে বল হচ্ছে, বক্তারা আর জনগণ ল্যাটচাচ্ছে। রাস্তা ভিক্ষা ভিক্ষা করে টাকা তুলিছি রে, আর সেই টাকা তোর পকেট ভরে দিছি, আর তুই ফজর করিস নি, মাল লাগতি শালা, মাল।
কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর বান্দা ওমর বলতেছেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখবার চাও তাহলে কোন নামাজ? আরো জোরে বলেন, কোন নামাজ? আপনাদের মসজিদে কোন নামাজ মুসল্লি সব চাইতে কম হয়? রে যুবকেরা, এই যুবকেরা, এই যে মাহফিল কমিটির যুবক 2-4টা আছে, আশেপাশে আছে, কুটি কুন্ডে ওই একটা হাত তোলো তো, যুবকের হাত তোলো তো, ময়নার হাত তোলো। ফজরের নামাজ কিন্তু পড়া লাগে, কি কয়? এর জোরে করা যায় না, ইনশাল্লাহ জোরে করা যায় না। আর আমি তো সেই দোয়া আজকে করে দেবো, তোমরা মসজিদের সামনে কত নামাজ পড়বা, কিরে বুড়েরা সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? জোরে কোন কথা, কথা কন না কেন? সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? এই জুয়ান গুলা যায় না দেখে এই বুড়েরা সিয়ার লিয়ে যায়। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনি যাই? ওমর বলে, রাখাল রে, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। মনে করেন আমি স্টেজে বসবাস করতেছি, আমি বেশি দামি, আর আপনার নিচে বসবাস করতেছেন, আপনারা কম দামি, এটা কখনোই মনে করবেন না। অনেক আলেম যাবে জাহান্নামে, তার অশোনা তারা যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল বলতেছে, ভাই তাহলে আজকাল এশার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, বাড়ির যদি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে ধরা যাবে। ওমর ফারুক বলে, রাখাল আচ্ছা ঠিক আছে, এশার নামাজ পড়ে তুমি বাড়ি যাবা না, ফজর নামাজ সামনে কাতারে ধরবে, যদি চোখে ঘুম ধরে। কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করছে, ফজর থেকে জোহর। এই লম্বা সময় নদী দুনিয়ার কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয়ক্ষতি হবে, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, দেহের যে ক্ষতি হবে, এশা থেকে ফজর লম্বা সময় দিছে, তুমি ঘুম পারলে আল্লাহ ওই ক্ষয়টা পুরো করে দিবে। কিন্তু যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবে? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের এক সাইডে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের সাইডে ঘুমাবো, মসজিদের ভিতরে, তখন ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়? ঘুম পাড়ার তো দলিল দূরের কথা, বসে থাকারই দলিল নেই। আপনি যে জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, জোরে কোন কয় ফ্যান? সব নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা যে 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, যে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ ফ্যান ছাড়া এরা গল্প করছে, এদের মাথার উপর ফ্যান ঘুরতে গিয়ে যত বিল উঠছে, এই বিল এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা দিচ্ছি, মসজিদ তোমার বাপের ঘর, যত ফ্যান ঘুরান লাগে তোর বাড়ি যা। ছোটবেলায় দেখছি ভাই, রসুন খায় পেঁয়াজ খায়, কেউ মসজিদে ঢুকলে মুরব্বীরা বুঝতে পারছে, তোর মুখত রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, এই দুর্গন্ধ ঢুকলি কেন? আর এখন থেকে মসজিদের বারান্দাতে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখবি, তোর কোন কি মাখবি? মুড়ি মাখে সব ইফতার করবি। কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতিছে, মনে হয় বাপের রান্নাঘরে। হাসতেছেন। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও,
5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আপনারা বলেন তো, ফজরের নামাজের আযানের ভিতরে একই শব্দ 2 বার বেশি কয়, সেই শব্দ কি? যুবকেরা শুনবার পাও, ও যুবকেরা, তোমরা যে রাত 12টার মধ্যে ফেসবুক চালাও, আরে যেটাই চালাক একটা তো চলায়, এই চালানোর পরে আসসালাতু খায়রুন নাম শুনবার পাই। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে বলবে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়েছে, মারছে দৌড়, এক দৌড়ে বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, খালি আজকের দিন ধৈর্য ধর, এ জায়গা আমি ছাড়বো না তো। প্রত্যেকটা জায়গার একটা মহব্বত নাই। আজকে ভিতরে যাবো খালি দেখার জন্য। রাখাল শুধু দেখার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যখন আপনারা ঢোকেন, আপনারা তো ঢুকছেন, মসজিদের মধ্যে ঢোকেন নেই, আপনার বলেন তো ঢুকতে কোন পাও? কি জন্যে? এবারে নামাজেরা যারা আপনার ডান পায়ে ঢুকতেছেন, কি জন্যে? আপনারা হয়তো জানেন না। ডান পায়ে ঢুকতেছেন আর জবান খুলে একটা দোয়াও কিন্তু পড়তেছেন। সেই দোয়াটাকে আপনারা জানেন? এই লাল, এই যুবক বাবা, ময়না ওঠেন তো দেখি, দোয়াটা পারবেন? আপনি ঢোকেননি কোন দিন? না, শরম দেওয়ার কথা না। এইরকম বয়সে যদি মুখস্থ না করে, বুড়া বয়সে কিন্তু হবে না। আমাকে এক মুরব্বী বলতে, কিন্তু দোয়ায় কোনো 3 মাস হলে ধরছি, মুখস্থ হয় না। আমি বললাম, কতদূর পর্যন্ত হয়? আগা মুখস্থ করলে যেই গোড়ার যাই, গোড়া মুখস্থ করতে করতে আগা ফেলে যায়। আমি বললাম, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর দোয়ায় কোনো মুখস্থ হবি না, কারণ আপনার মুখস্থ ব্রেন শেষ। আমরা যত দোয়া দরুদ সব কিন্তু এই বয়সে শিখছি। ধরে কথা কন না কেন? নামাজের আত্তাহিয়াতু দোয়া দরুদ আপনি কি বুড়া বয়সে শিখছে না এই বয়সে শিখছেন? এই বয়সে তো শেখা লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। যেই সামনে কাতারে যাওয়ার চাই, সবাই লড়ে সরে রাখাল সামনে যাবে, সাহাবেরা নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যায় আর মনে মনে কয়, বারান্দায় থাকে কি ভাবলাম, ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যাবে ভিতরে না ঢুকলে বোঝা যাবে। এসপি সাহেব ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে সামনে কাতারে একজন মুসল্লি লাগবে। একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়েকের সামনে কাতার পুরা করতে একজন লাগবে, দেখি তো কে আছে। এসপি ঘাড় ঘুরে দেখতেছে চৌকিদার খাড়া হয়ে আছে, চৌকিদার দরজা খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার। এসপি বলে আয়, চৌকিদার বলে না স্যার। এসপি দেখতেছে আমার ভয়ে ঢুকতে চাচ্ছে না। এসপি জাগা ছাইড়ে যায়, চৌকিদারও ঘাত ধরে কয় আয় আয়, ফাঁকা জায়গা দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি কিন্তু চৌকিদার। এসপি কয় পাগলা, বাইরে আমি এসপি, তুইও চৌকিদার, কিন্তু এই জায়গার মধ্যে ঢুকলে আমরা দুইজন ভাই রে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে ফাঁক থাকা যায় নাই। চৌকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, এজন্য পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আর আপনি বিদেশি চামড়ার জুতা পাও দেন, আপনার গোড়া কিন্তু তেলতেলা। এখন ফাটা তেলতেলা কি এক কর্ম? এটা আল্লাহর ঘর রে, এটি এসপি চৌকিদার দেয় রে, লাগা রে। একেবারে এসপির পায়ের সাথে চৌকিদার পায়ে লাগায়। চৌকিদার বলতে আল্লাহ আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ তোমার ঘর মসজিদের মতো যদি গোটা বাংলাদেশ হতো। চৌকিদার কানতেছে, আল্লাহ কয় হবে রে পাগলা হবে, যেদিন কোরআন দেয়া বাংলাদেশ চলবে সেদিন তেলতেলা ফাটা এক হয়ে যাবে। মন খারাপ করতেছে। রাখাল চলতে চলতে সামনে কাতারে মেহরাব বরাবর
2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে এর আগে এক মাহফিল আপনাদের বলেছি, সর্বসাকুল্যে সুন্নত হলো 12 রাকাত, তার মধ্যে যোহরেরই হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অনেক বেশি। রাসূল বলেছেন গোটা দুনিয়ার বিনিময় ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। তো এখন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ভাই এই ফেলে ফেলে এই এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। এবার কেবল দেখাচ্ছি দেখো, চুপটি করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি দেখতে থেকে আমার জায়গা কে বসে আছে? আসলে আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদে তো শুধু ইমামের জায়গা ছাড়া কোনো মুসল্লির জায়গা তো দখল থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। কথাটা খেয়াল করে শুনবেন। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবারা বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। এই পর্যন্তই বলার হুকুম পেয়েছি, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদান। সুবহানাল্লাহ কবেন না? তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই জোরে কর, যুবকেরা জোরে কর, কে দাঁড়াবে? আরো জোরে। কিন্তু ঢুকে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যতক্ষণ স্বইচ্ছায় জায়গা না ছাড়বে তাকে জোর করে জায়গা থেকে উঠানো যাবে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করার পরে 3 বার, কিতাবে আছে 3 বার তাকাছে, নামাজ শেষ করে দেখতেছে কিনা আমার জায়গা থেকে বসলো কোন মরদ। কি কোন একটু দেখার দরকার নাই? না কিছু বলতেছে না, খালি দেখতেছে। মানে একবার দেখতে রাখাল বুঝতে উঠছে। কারণ মূর্খ মানুষের দিকে আপনার খালি তাকে দেখবেন, আর কিন্তু অবস্থা 2 বার যেই মাত্র তাকাইছে, রাখাল মাজা পর্যন্ত টানাইছে, মাজা মানে এরকম উঠছে। 3 বার যেই মাত্র ওসমান তাকাইছে, রাখাল চিল্লা বলে এই মিয়া বারবার আমার দিকে দেখো কেন? রাখাল এত জোরে কইছে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি দাঁড়িয়ে রাখালকে বলতেছে ভাইজান এত গরম হচ্ছেন কেন ভাই? আমি খালি 3 বার আপনার দিকে তাকাচ্ছি, আমি একটা কথাও কইনি, তাতে আপনি এত গরম কেন? আপনার পরিচয় কি? বলছে আমার পরিচয় হলো আমি রাখাল। যেই কইছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে। রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ওইদিকে আবাদ আছে, গরু আবাদ খাওয়ার যাচ্ছে, আপনি পিছন থেকে বলতেছেন বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওই শুনবি। আর যদি বলে এই গরু এ টাকা হাতের দিকে তাকারে, এমন ফোর্সে কইছেন মানুষের কাছে ভালো শোনে, টাকা দেখে লাঠি ঘুরেছেন, ওই আবার আবাদ বাদ দিয়ে ঘাসের দিকে চলে আসবে। প্রত্যেকটা অভিভাবককে শোনেন ভাই, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকটা অভিভাবককে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করবো? আমার তো গরু নাই ছাগলও নাই, তাহলে আমার অভিভাবক করে রাখাল বানালো, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখি আমার একটা 45 বছরের গাভী আছে,
আমি এখানেও চোখ বন্ধ করে দেখতেছি, আমার গাবি মনে হয় এখন ঘুমাচ্ছে। মনে করেন এশার নামাজ পড়ছেন আপনি মসজিদের সামনে কাতারে, ভালো কাম করেননি, এখন ভালো কাম করেননি, সামনে কাতারে নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকতেছেন, দরজার কাছে বলতেছেন আল্লাহ আমার বউ হয়তো এশার নামাজ পড়ে এখন তসবিহ পড়তেছে না কোরআন শরীফ পড়তেছে, এই নিয়ত করে আপনি বাড়ির মধ্যে ঢুকে দেখেন উত্তর ঘর থেকে, দক্ষিণ ঘর আর উত্তর ঘর, উত্তর ঘরের ভিতর থেকে ভারতের স্টার জলসা জি বাংলা ওই হিন্দুদের পূজার বাদ্য রে। আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার গাভী আপনার বউ বসে থেকে স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো কি রাখালি করবেন? যায় কপালে চুমা খাবি, এই কি রাখালি করবেন? চুমা খাবা? আমি মসজিদের সামনে কাতারে এসে নামাজ পড়লাম আর তুই মুসলমানের বউ হইয়া হিন্দুকে স্টার জলসা জি বাংলা দেখিস কারে? এই কি সি কুটিরে, এই লাঠি কুটিরে না, এ বোক মারা জন্য নয়, বোক মারা জন্য নয়, কেসি দিয়া ডিশের লাইন কাটবো, লাঠি দিয়া টিভি ভাঙবো, ধরে কোন কথা ঠিক না। আগের ভাঙ্গাও লাগবি না, কাটাও লাগবি না, খালি বুঝতেছেন না? এই কিসি কুটিরে, লাঠি কুটিরে, বউ দৌড়ে আসা পাওয়া ধরে বলবি যা নামাজ পড়। এটার নাম হলো রাখালি, এরই নাম হলো রাখালি। রে মায়েরা এরা বেঁচে আছে না কি রে, কথা কয় না। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন, যে আইডিয়া সব সময় খালি মিনিট কিনে, নেট কিনে। এই আইডিয়া আপনি দেখেন তো কি করতেছে, রাস্তাতে বসে থেকে আইডিয়া খালি করতেছে। রাস্তাতে মানুষ যায়, কেউ কিন্তু কারো চুলকে আর ভালোবাসে। আগে কিন্তু রাস্তা কিছু হলে মানুষ বাধা দিত, এখন একটা রাস্তাটাকে মায়ের বাদ দিতে পারে, একে জব করতে পারে। কয়জন ভিডিও দেখলাম, একেবারে রাস্তা হাজার হাজার মানুষ, ওরই মধ্যে 4-5 যায় খালি পিটাই মারতেছে, একটা লোক কেটে করছে। তো রাস্তার ধারে বসে আছে ওই ফ্রি ফায়ার খেলতেছে, একটা মানুষের কিন্তু পায়নি। কিন্তু ওই রাস্তাটাকে কুত্তার খুব বিরক্ত রাখে, কুত্তা কিন্তু খুব ভালো। কুত্তা কয় কে রে, এত মানুষ যায় আর কিছু কয় না, লড়েও না চড়েও না। কুত্তা আগেই কিন্তু কিছু করে না, কুত্তা আগে ঠিক সঙ্গে ওই যে বসে থাকে ফ্রি ফায়ার খেলতে লাগ দেয় না, তাও আর খেলা বন্ধ হয়নি। কুত্তা ভাবতেছে এটা মানুষ লয়। আমি মনে করছিলাম মানুষ লাখ টানলে তো অবশ্যই লড়তে করতো, ই যখন লড়ে না তাহলে মানুষ লয়, এটা গাছের গোড়া হবে। গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মারিয়া দিতে ভাই, তারপর আর হুঁশ আছে যে পিঠ ভিজে গেল। তা আপনার আইডিয়া, আপনার ছেলে যদি এই পর্যায়ে যায়, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না? কতক্ষণ আছে না? নাই মুয়াজ্জিন আমারে কয় হুজুর আমি এতদিন আজান দিছি কোনোদিন কুত্তা লোকমা দেয়নি, আর ফজর আজান দিলি কুত থেকে যে 3টা কুত্তা দৌড়ে আসে। মানে যেই মুয়াজ্জিন মাইকে আজান দেয় আশেপাশ থেকে 3-4টা কুত্তা দৌড়ে আসে। তা আমি আজান দেই কুত্তা লোকমা দেখেন। আমি বললাম কুত্তা লোকমা দেওয়ার কারণ কি জানো? আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি যে আজান দিচ্ছ সবচেয়ে বড় দাওয়াতের কাজ, তোমার ছেলে মেয়ের খবর কি? মুয়াজ্জিন বলতেছে আমার দুনিয়া আইডিয়া সারাদিন ধরে সারা ঘুম পড়ে। তোমার আইডিয়া যদি ঘুম পড়ে আর তুমি মুয়াজ্জিনি করো, এটা কুত্তার পছন্দ হয়নি, কুত্তা লোকমা দিচ্ছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তোমার 2 ছেলেকে হাত ধরে ঘুম থেকে তুলে মসজিদে আযান দাও। ধরে কোন কথা ঠিক না? আপনার 17 বছর একটা বকনা আছে। বকনা মানে কি? আমাকে আল্লাহ 3টে দিতে পারে, 3টে। ধরে কোন এটা আরো জোরে। আমার একটা বকনার বয়স চলতেছে 32 বছর, একটার চলতেছে 26 বছর, আর একটা তানজিউল উম্মাহ মাদ্রাসা পড়ে কেবল 9 বছর। আমি চোখ বন্ধ করে দেখি আমার এইগুলো কি অবস্থা আছে।
রাসূল ঘরের মধ্যে যায় দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিছে রে, হাতত চুরি দিছে, কিছুই করেনি, ঘরত খেলে হাতত চুরি দিছে, চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরত পাও দেয়নি। রাখালি কাক পায়, দেখেন রাখালি কাক পায়, আর নবী ঘরত পাও দেয় ঠিক। ফাতেমা চমকে উঠলো, যেই বউ ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দার দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য কান্দেন? রাসূল বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটি চুড়ি খুলে মাটি ফেলে দিচ্ছে। নবী আমার দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি বেজার হয়ে ঘরত না ঢুকে বারান্দাত কানলেন, সেই চুরি ফাইলে দিলে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় রে ফাতেমা আমার কাছে আয়। যেই ফাতেমার কাছে আইছে, রাসূল ফাতেমার কপালে একটা চুমু খায়। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মেয়ে যদি 7 বছরের বড় হয়, 8 বছরের বেশি হয়, তোমরা মেয়েদেরকে চুমু বন্ধ করবে না, কারণ মেয়েরা বাপকে এত ভালোবাসে। যদি না পারো মেয়েটার হাত ধরে হাতে একটা চুমা খাওয়ার বলো, মা তুই যদি ব্যাপার দয়া করিস মা, মা তুই যদি গোটা পাড়া হাইল করে প্লাজো পরে ঘুরিস মা, তাহলে তোর জন্য তোর বাপকে আল্লাহ জাহান্নাম দিবে মা। মারে তুই কি চাস তোর বাপ জাহান্নামে যাক? একবার চোখের পানি নিয়ে আপনার মেয়ের কাছে বলেন, আপনার মেয়ের কোনোদিন ব্যাপারটা হবে না, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে বলে কোন কথা ঠিক না? রাসূল বলে, ফাতেমা তুই কষ্ট পাইছিস মা, তুই চুরি দুইটা খুলে ফাইলা দিছিস মা, আমি চুরি করে পকেটের মধ্যে রেখে মা একদিন তোর নাকে নাক ফুল পরাইয়া দিব। কান্দিস না রে মা, দুঃখ করিস না, একদিন তোর কানে দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরাই দিব। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, বাবা সেই দিনটা কবে? বাবা সেই দিনটা কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোর বিবাহ হবে, যেদিন তোর বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য চুরি পরা যাবে না, নাকে ফুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য কানে দুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য পায়ে ঘুঙ্গুর পরা যাবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কথা কন না কেন? বলে এ আজকে আপনাদের পক্ষে পড়তেছে না? তোর কি বিয়ে হয়নি? ওই যে বিয়ে হয়নি, এখন তো বিয়ে হওয়া লাগতেছে না। বিয়ের আগে পরিমণি করে আমার পেটের বাচ্চা, পরিমণি করে আমার পেটের বাচ্চা আছে। দেখেন কি বাংলাদেশ সরকার, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী ধরে ফেঁসি দেওয়া দরকার। তোর বিয়ে হলো না, পেটের বাচ্চা হলো, পরে আবার হলুদ দিল, তারপরে বিয়ে হলো। আর একটা বুবলি বাড়াছে, ওই মরিয়ম হোসেন, মরিয়ম আর স্বামী লাগে না, 2.5 বছরের বাচ্চা ফেসবুকে দিছে। বাংলার জনগণ কোন করবে, কে রে বুবলির বিয়ে হলো না, 2.5 বছরের বাচ্চা কেন? পরে এক লুচ্চা বাড়াছে শাকিব খান, ওই যায় ওর কাছে যাই তারই পেট ধরে দেয়, শালা লুচ্চার বাচ্চা, লুচ্চার লুচ্চা। এই যুবকেরা, শাকিব খানকে তোমাদের আদর্শ বানায় না। আর কতগুলো কয়দিন পরে যে বিশ্বকাপ ফুটবল আসবে না, কয়দিন পর মেসি হবি, নেইমার হবি, 2 পাড়া হবি, 1 পাড়া ব্রাজিল, 1 পাড়া আর্জেন্টিনা, পতাকা টাঙ্গাবি 13 গজ। মেসিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, মেসি ভাই গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের লোক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই দেশটা কি আপনি চিনেন? সেই দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতে মানচিত্র যে দেশে খুঁজাই পাওয়া যায় না, তা আমি চিনব কি করে? হাই হাই পাগলারা, এ পাগলারা, মেসি তোরকে নামই শোনেনি রে, আর তোরা তার চুলের কাটিং করি। নেইমার আর মেসি
যে দেশে আজান বন্ধ, আকামত বন্ধ, নামাজ বন্ধ, সেই দেশের খ্রিস্টান এই শালারা। এই কথা কষ্ট লাগে।